আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব 5টি দুরূদ শরীফ এবং এর ফজিলত, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম পথ। প্রিয় ভাই ও বোনেরা, দুরূদ শরীফ পড়া মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া পাঠানো। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠাও। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, তাহলে আমরা জানলাম আল্লাহ তাআলাও আমাদেরকে এই আদেশ দিয়েছেন যে আমরা যেন প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠাই। প্রিয় ভাই ও বোনেরা, স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা নবীজির উপর দুরূদ পাঠান। তাহলে অবশ্যই আমরাও চেষ্টা করব, আমরাও যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি। এখানে আমি কিছু দুরূদ আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, এই দুরূদগুলো আপনারা চাইলে পড়তে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে আমি যে দুরূদটির কথা বলবো সেটি হলো সর্বোত্তম দুরূদ, দুরূদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে পড়ে থাকি। দ্বিতীয় নম্বরে আমরা যে দুরূদটি পড়ব এটি হলো সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বরে আমরা যে দুরূদটি পড়ব সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থ নম্বরে আরো একটি দুরূদ আছে, যে দুরূদটি অনেকেই হয়তো জানেন না, এটি হলো দুরূদে কাঞ্জিলি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বেশি বেশি ছোট দুরূদটি পড়তে পারি। যখনই মনে পড়বে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে বসতে অবসর সময়ে আমরা এই দুরূদটি বেশি বেশি পড়তে পারি। বেশি বেশি যদি আমরা দুরূদ পড়ি তাহলে আমরা যে উপকৃত হব, আমাদের যে ফায়দা হবে তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে এবং আল্লাহর রহমত ও সওয়াব লাভ হবে, গুনাহ মাফের মাধ্যম হবে, দুনিয়া ও আখেরাতের বরকত হবে। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সকলেই বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। মনে রাখবেন, বেশি বেশি দুরূদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখারও সুযোগ থাকে। আল্লাহ যদি কবুল করেন, রাসূলের প্রতি যদি আমাদের সকলের মহাব্বত হয়, যদি এমন মহাব্বত হয় যে মহাব্বত আল্লাহ তাআলা কবুল করেন, এবং আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তাহলে সেই অনুযায়ী যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চোখের পানি ফেলে, এবং দুরূদের আমল বেশি বেশি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিও এখানে শেষ করলাম। আশা করি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের শরিয়াত শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।